আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি এখন অবস্থিত আছি সবুজ প্রাকৃতিক কোলে অবস্থিত একটি মনোরম গ্রাম। এই গ্রামটি ভারত এবং বাংলাদেশের সীমান্ত ঘিরে অবস্থিত। এই গ্রামে এক সাইডে ভারত, আমার এই পিছন সাইডে দেখতে পাচ্ছেন দর্শক, এই পাশে হচ্ছে ভারত মানে ইন্ডিয়া, আর আমি এখন উপস্থিত আছি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ। কি বলি দর্শক, এতটা সৌন্দর্য, এবং এই পাশে যে আমি গাড়িটা রাখছি দেখতে পাচ্ছেন, সেই গাড়িটা হচ্ছে বাংলাদেশে। আবার এই পাশে একটা জলাশয়, সেই জলাশয়ের ওই পাশে হচ্ছে ভারত। আমি এখানে আবার ভারতের পাশেই একটা মাজার, সেই মাজারটা হচ্ছে হজরত শাহ কামালের মাজার। দর্শক, আমি অবশ্যই আপনাদের এই মাজারের প্রতিটি জায়গা প্রতিটি ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই মাজারটি প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে মাজারটি সিন্নি হয়, অনেক লোকজন হয়, মেলা হয়, অনেক কিছুই। তো অবশ্যই আমার ভিডিওতে আমার সাথেই থাকুন। আমি আপনাদেরকে প্রতিটি ঘুরে ঘুরে প্রতিটি জায়গা আমরা আপনাদের দেখাবো। আর এখানে আমার পিছনে দেখা যাচ্ছে যে অনেকগুলো লোক আছে, এখানে অনেকগুলো কৃষক আছে যারা একদম সহজ সরল। তাদের কাছে আমি যাব, গিয়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করব যে আসলেই এখানে ভারতের সীমান্ত কতটুক থেকে আর বাংলাদেশের সীমান্ত কোনটা থেকে বাংলাদেশ, কোনটা থেকে ভারত, এটা অবশ্যই আমিও সঠিক জানি না। আমি তাদের কাছ থেকে জানবো, আমি আপনাদের নিয়ে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ, তাই পর্যন্ত আমার সাথেই থাকুন। এটা অবস্থিত জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলায় ডিগ্রিসর গ্রাম। আমি আপনাদেরকে এখানে কয়েকজন লোক আছে, সেক্ষেত্রে আমি একজন বয়স্ক লোক, ওনাকে আমি জিজ্ঞাসা করতে চাই। আপনারা অবশ্যই পাশে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আচ্ছা, এই জায়গায় যে যে এটা থেকে মানে বাংলাদেশের সীমান্ত কোনটা, ভারতের সীমান্ত কোনটা, এটাকে একটু জানেন? কোনটা একটু বলেন তো। এই যে পানির মাথা। আর এই পাশে এখন যে আপনি উপস্থিত আছেন, বসে আছেন, এটা হচ্ছে কি বাংলাদেশ? বাংলাদেশ। আর ওই ইটা কোনটা একটু আমাকে দেখাবেন? দর্শক, উনিও অনেক ভালো লোক, দেখতে পাচ্ছেন। আসলে এই গ্রামে যে যতগুলা মুরব্বী আছে বা কৃষক আছে যারা একদম সহজ সরল, তাদের সাথে কথা বলে এতটা মজা। অবশ্যই দেখতে পাচ্ছেন উনি আমাকে সুন্দর করে দেখাচ্ছে। একটু দেখান কোনটা থেকে কোনটা একটু জানেন? ওই যে গাছের ওই যে ধানের ক্ষেতের পাতাটা, এটা হচ্ছে ভারত না? ওইদিকে হলো ভারত, পূর্ব দিকে। এখানে এই যে মাজারটা, এটা কোন বার মানে কখনই হয় মেলা এবং সিন্নি হয়? সিন্নি হয় রবিবার আর বৃহস্পতিবার। দর্শক, এই পাশে আরো দুইজন মুরব্বী, ওনারা পানিতে পাট ধুতেছে। তো আমি তাদেরকে কথা বলি। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন আপনারা? আচ্ছা, এই যে আপনারা যে এখন যে পাট ধুতেছেন, সেটা কি বাংলাদেশে না ভারতে? বাংলাদেশের সীমান্ত। বাংলাদেশ কোনটা হাতে, ওইদিকে একটু দেখা দেন। জি জি। আচ্ছা দর্শক, উনি বলছে যে ওই জায়গায় যে একটা, এই যে ডোবার ওই পাশে যে একটা সীমান্ত, সেটা হচ্ছে ভারত। আর ওনারা এখন উপস্থিত আছে বাংলাদেশে। আমাদের মাজারের ভিতর সাইডটা এবং আশ্রয়, এই জায়গায় অনেক মনোরম সৌন্দর্য আছে এবং অনেক বাতাস। সেই গরমের মধ্যে এই জায়গায় বসে থাকা, শুয়ে থাকা, অনেক ভাইরা দেখতে পাচ্ছি যে তারা শুয়ে আছে এবং এখানে অনেক আরামদায়ক। যাই হোক, এই পাশে আমি এই যে দেখতে পাচ্ছেন দর্শক, ওনারা শুয়ে ওই জায়গায় অনেক কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই জায়গায় একটু শুয়ে বিশ্রাম নিচ্ছে। আমরা তার কাছে কিছু কথা শুনতে চাই। দর্শক, হ্যালো ভাইয়া। মনে করেন অবস্থা খারাপ, বাগুন ডাল করে নিচ্ছি 2 বিঘা। জি ভাই। এটা পিজিতে আরো ঝামেলা। আল্লাহ ভাই, অনেক গরম তো, ওর গরমের ভিতরে আপনি অনেক কাজ কাম করে এখানে শুয়ে আছেন, ভালো লাগতেছে মনে হয়, তাই না? ভালো লাগতেছে। আচ্ছা ভাই, এই মাজারে অনেক লোকজন হয়, সেক্ষেত্রে আজকে লোকজন নাই, মানে এটা কি বার হয়, মানে কয় তারিখ? কি রবিবার আর বৃহস্পতিবার। রবিবার আর বৃহস্পতিবারে না? অনেক লোকজন হয়তো না? অনেক লোকজন হয়। আর এখানে ওই যে ওইটা তো ভারত না? হ্যাঁ। আর এটা হচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ। দর্শক, আমরা এখন এই মাজারটার ভিতর সাইডে দেখব যে আসলেই কেমন। আর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মাজারের ভিতর সাইড আমরা দেখাচ্ছি, দরজাটা বন্ধ করা। এমনিতেই দেখতে পাচ্ছেন যে কেউ কিছু একটা নাই আর এই জায়গায়, এই পাশে থেকে দেখা যাচ্ছে না। আমরা অবশ্যই তার
এই পাশে থেকে সম্ভবত একটু দেখা যায়। দেখতে পাচ্ছেন দর্শক, ওই যে ভিতর সাইডে সেই মাজারের যে পাক হয়, সিন্নি পাক করে, সেই জায়গায় চুলাগুলো দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের দেখাবো। এই জায়গায় বৃহস্পতিবার এবং রবিবারে অনেক অনেক জনগণ হয়। আমি যেখান থেকে হেঁটে বেড়াচ্ছি এই জায়গায় দেখা গেছে যে অনেক মেলা, বাচ্চাদের খেলনা, অনেক ধরনের ঝাল মশলা, অনেক কিছু আর কি বিক্রি হয়। সবাই কিনে খায়। এখানে পরিবার নিয়ে ঘুরতে আসা এবং সিন্নি করতে আসা, কিছু মানত করা অনেকটাই সবাই ভালো লাগে। এবং কি ঘুরতে আসাটাও বেস্ট। যারা সিন্নি করে না তারা অবশ্যই এই জায়গায় ঘুরে যায়। এই জায়গায় অনেক মজার ব্যাপার স্যাপার আছে। আমি আগে বলেছি দর্শক যে এই জায়গায় লোকজন প্রতিদিন কৃষকেরা যারা এই জায়গায় মাচাগুলো আছে এই জায়গায় শুয়ে শুয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই মাচাগুলো অবশ্যই দোকান হয়, মাজারের সময় দোকান হয়। আমরা দেখতে পাচ্ছেন যে ওনারা কত কষ্ট, অনেক পরিশ্রম করে এই জায়গায় শুয়ে আছে। ভাইয়া, এই মাজারে কি এখানে যে শুয়ে আছেন এগুলো কি আপনার এখানে দোকান বসে না? হ্যাঁ, দোকান বসে। বুধবার, রবিবার দোকানে দোকানদার বিকাল 5টা পর্যন্ত দোকানদারি করিয়ে চলে যায়। আচ্ছা। আর এখানে কি দোকান, কিসের দোকানগুলো বসে? আপনার কেউ গজা বেচে, কেউ হরেক মাল বেচে, কেউ মনে করেন পানি বেচে, কেউ ঝালমুড়ি বেচে। আপনি কি করতেছিলেন? শুয়ে আছেন? আমি এই আইসি ক্ষেত দেখতে। আর এই জায়গায় হচ্ছে মাজারে যে সিন্নিগুলা পাক হয় সেই মানে চুলা, সেই চুলাতেই তারা সিন্নি পাক হয়, এখানে পাক করে খায়। দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলা চুলা এই জায়গায়, এতটা চুলা। তারপরেও দেখা গেছে যে এই চুলাই কখনোই হয় না, মানে জায়গাটা একটু চুলাগুলো কম হয়ে যায়। তা ব্যতীত ওনারা অন্য অন্য সাইডে, ওই যে আরো দেখতে পাচ্ছেন সাইডে এখানে পাক হয়, ওখানে আরো চুলা আছে। সেই চুলাই অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে এখানে শুধু সিন্নির জন্য বেস্ট নয়, তার চেয়েও ভালো বেস্ট হচ্ছে যে এখানে মানুষ গরমের সময় এখানে শুয়ে থাকায়। যে আমি এসে গেছি, আমার শরীরটা এত জুড়িয়ে গেছে যে কি বলি দর্শক, বললে বোঝানো যাবে না, এতটা মনোরম দৃশ্য এই জায়গায়। আমরা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই জায়গায় ছাগল, অনেক পশু, গবাদি পশু এখানে পাতা পেরে দিচ্ছে, মনে হয় কাঁঠালের পাতা হবে, তারা ছাগলগুলা খেতেছে। আর এই পাশে আরো 2জন ব্যক্তি শুয়ে আছে। আমরা তাদের কাছে একটু যাব যে তারা কি জন্য শুয়ে আছে, ছাগলগুলা ওনাদের নাকি ওনারা কোনো কাজ কাম কর্ম করে। ভাইয়া, কি করতেছেন এখানে? গেম খেলতেছেন? একজন ভাই তো শুয়ে আছে না? আপনার বাসা এই জায়গায়? উনি বলছে যে ওনার বাসা এই জায়গায়, তো উনি গেম খেলতেছে মোবাইলে। যাই হোক, বসে বসে গেমস খেলা ভালো লাগে। ওই জায়গায় দেখতে পাচ্ছি আরেকজন ভাই শুয়ে আছে। দেখতে পাচ্ছেন দর্শক, প্রত্যেকটা লোক খালি শুয়ে আছে, খালি শুয়ে আছে। মানে এই জায়গায় এতটা এখানে অবশ্যই লেখা আছে, দেখতে পাচ্ছেন যে এই যে ভাইটা দেখছেন শুয়ে আছে এই জায়গায়। ও সুন্দর ভাই, ভালো আছেন আপনি? আরে ভাই, আপনি তো শুয়ে একদম চিত হয়ে আছেন, খুব ভাল লাগতেছে না মনে হয়? উনি বলছে যে খুব ভালো লাগছে। ওই পাশে যে কাঁচি, ওটাতে কি করছেন এখন? জি, ঘাস কাটছেন। আপনার গরু আছে তো না? উনি বলছে যে ওনার গরু আছে, গরুর জন্য উনি ঘাস কাটতে গেছিল। আরো দেখা গেছে যে অনেক কৃষকেরা তারা এই জায়গায় পাট ধুয়ে ধুয়ে তারা শোলা নিয়ে যেতেছে, অনেক কিছু দেখতে পাচ্ছেন। উনি ওই পাশে ওনার পিছনে একটা কিন্তু ভারত, আবার এটা হচ্ছে বাংলাদেশ। উনি যে এখানে গাড়িতে শোলাটা করতেছে, এটা হচ্ছে বাংলাদেশ, আর ওনার পিছনটা দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে ভারত। আপনারা অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে ভারত, এটা হচ্ছে বাংলাদেশ। আমি আজকেদের মূলত আপনাদের দেখাইতে নিয়ে আসছি যে বাংলাদেশ এবং ভারত যে একটা সীমান্ত ঘেঁষে অবস্থিত এই জায়গায়, সেটা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সেই আমি সীমান্ত, আমি অবশ্যই ভারতে যেতে পারছি না, আমি এখন বাংলাদেশে অবস্থান করছি।
সেক্ষেত্রে ওই পিছন সাইডটা অবশ্যই ভারত দেখতেই পাচ্ছেন, শোলা নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে, হয়তো পড়ে যাবে শোলাগুলো, এই জন্য তারা দড়ি দিয়ে অনেকভাবে সুন্দরভাবে রেখে নিচ্ছে। ভাইয়া, শোলা কি পড়ে যাবে আস্তে বানলে? তাই আমি এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন। আশা করছি আমার প্রতিদিন যে গ্রামীণ ভিডিওগুলো করে থাকি সেই ভিডিওগুলো দর্শক অবশ্যই আপনারা দেখবেন। ধন্যবাদ, আমি এখন বিদায় নিচ্ছি।